জনবসতিপূর্ণ একটি গ্রামে চলছে পুরাতন ব্যাটারি রিসাইক্লিংয়ের মাধ্যমে সীসা তৈরির মতো বিপজ্জনক ও পরিবেশ ধ্বংসাত্মক কার্যক্রম, যার দরুন সালফিউরিক অ্যাসিডের বিষাক্ত পোড়া ধোঁয়া ছড়িয়ে পড়ছে গ্রামের পর গ্রাম। এতে মরে যাচ্ছে মানুষের গৃহপালিত গবাদি পশু ও হাঁস মুরগি। বাড়িতে 3টা গরু ছিল, এখান থেকে 2টা মারা গেছে, আর একটা বাচ্চা আছে। এখানে একটা ব্যাটারি ফ্যাক্টরি ছিল, ওইটার কারণে মারা গেছে। এটা কারণ ব্যাটারি ফুরা দিয়ে গ্যাস বের হতো, রাত্রের সময় অনেক বন্ধ হতো। 5টা গরু আসি, গরু হাঁসও মারা গেছে। বিলত মাঝে কের খাইয়ে ব্যাটারি পানি টানি খাইয়ে আইবাসত জ্ঞানের দ্বারা মারা গিয়ে এই ধন সম্পদ গুলো ছিল এটাই, গরু ছাগল, এগুলা তো এখন আর নাই। এই বাচ্চাটা আছে, ছোট বাচ্চাটা আছে। ব্যাটারি ঘোরার কিন্তু যার ইয়ার তৈলে নষ্টানের কেরকার তৈলে ইয়ার তুই অল্প ডাক্তার আনি ডাক্তার দিন এখানে ব্যাটারি ফ্যাক্টরির যে আবহাওয়া গুলা ময়লা গুলো ওখানে পড়ছে, তো ওখান থেকে বাচ্চারা কের কাড়ি আনছে এখানে, তারপর কের এগুলো খাইয়ে সাথে সাথে গরু মারা গেছে। কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের কালিছাড়া শিয়াপাড়া এলাকায় বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা এই কারখানায় আগুনের চুলিতে পোড়ানো হয় পুরাতন ব্যাটারি। এতে ঘটছে মারাত্মক পরিবেশ বিপর্যয়। স্থানীয়দের অভিযোগ, ধোঁয়া দূষণের কারণে তাদের গবাদি পশু ও হাঁস মুরগি মারা যাচ্ছে। তারা জানায়, এলাকার কিছু প্রভাবশালী লোকজন গ্রামের মধ্যে ব্যাটারি রিসাইক্লিংয়ের কারখানাটি গড়ে তুলেছে, যেখানে দিনের আলোতে ব্যাটারি ভেঙে পোড়ানোর জন্য প্রস্তুত করা হয়, আর রাতে আগুনের চুলিতে এগুলো পুড়িয়ে সীসা তৈরি করা হয়। ব্যাটারি ফুরার সাই জিম পরে ইন খেল মিশে যাবে, তো এখানে খালি গরু মারা যায়, হাত দোয়া মারা গিয়ে প্রায় 50 পরিবার তো গরু, এক গরু তো কি হতো 10 টাকা, এক গরু তো কি হতো 15 টাকা, কি হতো 2, কি হতো 1, কি হতো 3, কি হতো 5 টাকা, এরিমে অনেকে পরিবার তো আছে, প্রায় 50 পরিবার আছে। এখন আসলে আমরা জানতে পেরেছি কালিছড়া যে একটি ফ্যাক্টরি তৈরি করা হয়েছে, ওখানে পুরাতন ব্যাটারিকে পুড়িয়ে ওখান থেকে বিভিন্ন পার্টস তৈরি করা হয়, যার বায়ু দূষণের মাধ্যমে এবং যার ওখান থেকে যে পানিগুলো নির্গত হয় এগুলা মাধ্যমে শতাধিক গরু আসলে অলরেডি মৃত্যুবরণ করেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সরেজমিন ওই কারখানা এলাকায় গিয়ে দেখা যায়, কারখানার আশপাশে স্তূপ করে রাখা হয়েছে পুরাতন ব্যাটারি। এছাড়া ব্যাটারির তরল বর্জ্য ও সালফিউরিক অ্যাসিড ফেলা হচ্ছে যত্রতত্র, ফলে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ, হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। গত কয়েকদিনে গ্রামের শতাধিক গবাদি পশু ও হাঁস মুরগির মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি আরও জানালেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ওই কারখানা মালিকদের থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। যারা প্রকৃত জড়িত আছে তাদেরকে ওই মামলায় এজাহারভুক্ত করুক, এটা আমি এলাকার গণ্যমান্য ব্যক্তির এবং এলাকার যারা গরিব দুঃখী মানুষ আছেন তাদের পক্ষ হয়ে এটা আমি দাবি করতেছি। এ ধরনের বর্জ্য বা সালফিউরিক অ্যাসিডের কারণে গবাদি পশু ও হাঁস মুরগির মৃত্যুর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ভেটেরিনারি সার্জন ডাক্তার ইমরান খান ইমু। এটা একটা বিষক্রিয়া ছিল, দেখার পরে বুঝতে পারলাম যে হঠাৎ খিঁচুনি দিচ্ছে, পেট ব্যথা, ওর নিউরোলজিক্যাল সাইন সিমটমগুলো অ্যাবনর্মাল দেখাচ্ছে, খাবার খাচ্ছে না, হঠাৎ দৌড় মারতেছে। এগুলো আসলে যে বিষক্রিয়া হলে মনে হয় যে এই জিনিসগুলো হয়। উক্ত সীসাগুলোকে গলিয়ে এবং প্লাস্টিকগুলোকে পুড়িয়ে যে বাতাসকে দূষিত করা হয় এবং কালো ধোঁয়া নির্গত হয়, তার শ্বাসনালীর মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রাণীদেহে এবং মানুষের দেহে ঢুকে, যা খুবই ক্ষতিকর করে। তা আসলে একদিনে হয় না, দীর্ঘদিন ধরে একটা এলাকায় যদি এরকম পরিবেশ দূষিত হতে থাকে কন্টিনিউয়াস, তাহলে একটা লেভেলে গিয়ে আসলে একটা টক্সিসিটি লেভেল একদম উপরের লেভেলে চলে যায়। যে জনবসতিপূর্ণ একটি গ্রামের সরকারি জমিতে কিভাবে একটি সম্পূর্ণ অবৈধ কারখানা গড়ে উঠলেও জানতে চাওয়া হলে পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন, কারখানা স্থাপনকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরিদর্শন করার পর আমরা ওই যে স্পেশাল ম্যাজিস্ট্রেট করে মামলা দায়ের করা হয়েছে। আমরা 2 জনের নাম দিয়েছি, অজ্ঞাত দিয়েছি 10-15 জন। বন বিভাগের জমিতে অবৈধ রিসাইক্লিংয়ের কারখানার বিষয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার জানালেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তর সহ তারা অভিযান পরিচালনা করেছেন। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার শাখার সাথে কথা বলি
এবং তাদের একটি টিম এখানে সরাসরি আসেন এবং আমরা অভিযান পরিচালনা করার সময় কাউকে সরাসরি হাতে নাতে ধরা যায়নি। সেই প্রেক্ষিতে আমরা তথ্য কালেক্ট করে এবং আমরা গতকাল 14 তারিখে আপনি জানেন জেলা পরিবেশ অধিদপ্তর থেকে বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং আমরা চাচ্ছি এটা যেন সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়। সরকারি জমিতে অবৈধ কারখানা তৈরি করে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। কক্সবাজারের ঈদগাঁও থেকে শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।